স্টুডেন্ট, সবাই কেমন আছো? তো আশা করি সবাই খুব ভালোই আছো। আজকে আমি তোমাদের অঙ্কুরনের 2 নম্বর পার্ট পাখি আর মানুষ যে গল্পটি আছে সেই গল্পটি পড়ে শোনাবো, এবং তোমরা গল্প পড়ে উত্তরগুলো নিজে নিজে বের করার চেষ্টা করবে। যদি বের করতে না পারো তাহলে আমি পরে বের করে দেব, ঠিক আছে? তো পাখি আর মানুষ। পাখি তো তোমরা নিশ্চয়ই দেখেছো সবাই, কত ধরনের পাখি আছে, অনেকগুলো পাখি আছে। তোমরা কি এক দুটো নাম বলতে পারবে তোমাদের আশপাশের? হ্যাঁ, অনেক পাখি আছে, যেমন চড়ুই পাখি, শালিক পাখি, বক, কাক। হ্যাঁ, এরকম অনেক পাখি আমাদের আছে, যেমন কথা বলা পাখি আছে, ময়না, তুতা। এগুলো কথা বলে। তো এরকম অনেক পাখি আমরা আমাদের চারিদিকে দেখতে পাই। এই পাখিগুলো আমাদের কি খুবই দরকারি একটি প্রাণী। পাখিকে বলা হয় মানুষের বা বিশেষ করে কৃষকের পরম বন্ধু। তো কেন পাখিকে কৃষকের পরম বন্ধু বলা হয়, আজকে আমরা এই পাঠ থেকে সব কিছু জানতে পারবো, ঠিক আছে? তাহলে চলো আজকে এই পাঠটি বা গল্পটি একবার পড়ে দেখা যাক কি আছে গল্পতে। এক দেশে সর্বদনু নামে এক রাজা ছিলেন। সর্বদনু নামে একজন কি রাজা ছিলেন। তার একটি শখ ছিল, সেই শখটি হচ্ছে শিকার করা। কি শিকার করা? পাখি শিকার করা। অর্থাৎ পাখির মাংস না হলে তার ভাতই হজম হতো না। তিনি কি করতেন? প্রতিদিন পাখির শিকার করতেন, আর পাখির মাংস যেদিন পেতেন না সেদিন যেন তার মনে হতো যে তার যে খাওয়া ভাতগুলো সেগুলো আর হজম হচ্ছে না, কারণ ওই দিন থালায় পাখির মাংস জুটেনি। এরকম অবস্থা ছিল সেই রাজার। তীরধনুক দিয়ে তিনি সবসময় শালিক, বক আর কত পাখি মেরে আহার করতেন। তিনি তীরধনুক দিয়ে সব পাখি শিকার করতেন। আর কি করতেন? শিকার করে আহার করতেন, রেঁধে এগুলোকে খেতেন। একদিন মধুকর নামে এক যুবক রাজাকে এ ধরনের কাজে বাধা দিয়ে বললেন, মহারাজ, আহারের তৃপ্তির জন্য আপনার পাখি মারাটা ঠিক নয়। মধুকর নামে একজন যুবক রাজাকে পাখি মারতে বাধা দিয়ে কি বললেন, যে মহারাজ, আহারের তৃপ্তির জন্য, অর্থাৎ আমরা আহার করে যে আমাদের জিহ্বায় স্বাদ পাই, স্বাদ পেলে আমরা কোনো কিছু খেতে খুব ভালো লাগে আমাদের, ঠিক না? তো এই ভালো লাগাকে তৃপ্তি বলা হয়। তো এই তৃপ্তি, আহারের তৃপ্তির জন্য যে পাখি মেরে আপনি খাচ্ছেন তা কিন্তু ঠিক নয়। আপনি বোধহয় জানেন যে পাখি মানুষের খুব উপকারী বন্ধু। মধুকর রাজাকে বলছে যে আপনি বোধহয় জানেন যে পাখি মানুষের খুব উপকারী বন্ধু। চড়ুই, শালিকের মতো পাখিরা শস্যক্ষেতের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে শস্য রক্ষা করে। আসলে পাখিরা কৃষকের পরম বন্ধু। আসলে কি, পাখিরা কৃষকের পরম বন্ধু। কিভাবে পরম বন্ধু? যে চড়ুই, শালিকের মতো পাখিরা কি করে, শস্য খেতে যেগুলো পোকামাকড় থাকে সেগুলো খেয়ে শস্যকে রক্ষা করে। অর্থাৎ যদি পোকামাকড়গুলো শস্য খেতে থাকে তাহলে কি হবে? শস্য খেতে সব শস্য খেয়ে নষ্ট করে দেবে। আর যদি শস্য খেয়ে নষ্ট করে দেবে তাহলে আমরা কি খাবো? শস্য তো আমরা খেয়ে বেঁচে থাকি। তো শস্যগুলো যদি নষ্ট করে দেয় পোকামাকড়রা, তাহলে আমাদের খাবার জুটবে না। তো কি হচ্ছে, শস্য ক্ষেতের এই পোকামাকড়গুলোকে পাখিরা খেয়ে কমিয়ে দিচ্ছে বা শেষ করে দিচ্ছে। তাই পাখি আমাদের কি হলো? বন্ধু হলো। তো যুবকের কথা শুনে তো রাজা তো ক্রুধে অগ্নিশর্মা। তো একটি সাধারণ যুবক এসে রাজাকে উপদেশ দিচ্ছে যে রাজামশাই, আপনার এভাবে পাখি মারাটা উচিত নয়। এ কথা শুনে রাজার এত রাগ হয়েছে যে তিনি যেমন অগ্নিশর্মা হয়ে উঠেছেন, মানে কি আগুন ঝরছে যেমন তার চোখ মুখ থেকে। এবার মনে হলো এত বড় দুঃসাহস, তাকে উচিত অনুচিত শেখায়।
অর্থাৎ রাজাকে উচিত অনুচিত শিখায় এত বড় দুঃসাহস এই ছেলেটির। তবে তিনি যুবকটিকে মারলেন না, কোনো মতে রেহাই দিলেন। অর্থাৎ কোনো মতে তার যে ক্রোধ আছে, ক্রোধকে বা রাগকে সংযত করে তিনি যুবকটিকে না মেরেই ছেড়ে দিলেন। যুবকটির পরামর্শ তো তিনি কানেই নিলেন না, ফুৎকারে উড়িয়ে দিলেন আর আগের মতোই পাখি শিকার করতে থাকলেন। তো যুবকটি যে উপদেশ দিল রাজাকে, যে কথা বলে যে পাখি মারাটা আপনার উচিত নয়, সে কথা তো তিনি কানে নিলেন না, অথচ আগের মতো তিনি পাখি মারতে থাকলেন এবং খেতে থাকলেন। তো রাজার নির্বিচার হত্যালীলা দেখে পাখিরাও একসময় সে দেশ থেকে উড়ে চলে গেল অন্য দেশে। তারা রাজার এভাবে নির্বিচারে পাখি শিকার দেখে তারা একদিন কি করলো, তার রাজ্য ছেড়ে অন্য দেশে চলে গেল। সর্বধনুর রাজত্বে পাখি খুঁজে পাওয়াই হয়ে উঠল দুষ্কর। অর্থাৎ এই রাজার সর্বধনুর যে রাজ্য আছিল, সেই রাজ্যে আর পাখি খুঁজে পাওয়া দুষ্কর হয়ে উঠল, অর্থাৎ খুঁজে পাওয়া যায়নি, একবারে যায় না বললেই চলে। মনের দুঃখে মধুকরও একদিন চলে গেলেন দূর দূরান্তের দেশে। মধুকর যে ছেলেটি রাজাকে বলেছিল যে এভাবে পাখি মারা ঠিক নয়, সে দেখছে যে এই রাজ্যে আর পাখি নেই এবং তার কথা রাজা কানে নেননি, তাই তার খুব দুঃখ হলো। সেও কি করলো, এই দেশ ছেড়ে অন্য এক দূরান্তের দেশে চলে গেল, দূরে কোথাও একটি দেশে সে চলে গেল। সেই দেশের রাজার একটি মেয়ে ছিল। মধুকর যে রাজ্যে গেল বা যে দেশে গেল, সেই দেশের রাজার একটি মেয়ে ছিল। এই যুবকটি সহজ সরল সৎ আচরণে মুগ্ধ হয়ে তিনি তাকে সিংহাসনে বসালেন আর নিজের একমাত্র সন্তান মাধবীর সঙ্গে তার বিয়ে দিলেন। অর্থাৎ মধুকর যে ছেলেটি ছিল, সে কি ছিল, সহজ সরল মনে ছিল এবং তার আচরণও খুব ভালো ছিল, সৎ ছেলে। তার এই আচরণ দেখে সেই দেশের রাজা তাকে মহারাজ বানিয়ে দিলেন এবং তার সাথে কি ওই রাজার মেয়ে মাধবীর বিয়ে দিয়ে দিলেন। এদিকে সর্বদল দেশে পাখির অভাবে পোকামাকড়ের সংখ্যা খুব বেড়ে গেল। পাখির অভাব পাখির অভাব থাকায় কি হচ্ছে, পাখিরা পোকামাকড় খাচ্ছে না, আর পোকামাকড় যেহেতু পাখিরা খাচ্ছে না, তাহলে পোকামাকড়ের সংখ্যা অনেক বেড়ে গেল। তো শস্য খেতে সব শস্যকে ওরা শেষ করে ফেললো। গুটি পোকা, শুয়োপোকারা গাছের সব লতা পাতা খেয়ে শেষ করে দিল। সবুজ পাতার অভাবে একসময় গাছপালা লতা গুল্ম সব শুকিয়ে গেল। তো কি হচ্ছে, যে পাখি যেহেতু নেই, তো পোকামাকড় খাওয়ারও কেউ নেই, তো পোকামাকড় বেড়েই চলেছে। আর কি হচ্ছে, পোকামাকড় কি করলো, শস্য খেতে যত শস্য ছিল সব খেয়ে শেষ করে ফেললো। এদিকে যে পোকাগুলা গাছের পাতা খায়, সেগুলো যেমন শুয়োপোকা, গুটি পোকা, এগুলো কি করলো, গাছের সব লতা পাতা খেয়ে শেষ করে দিল। একসময় কি হলো, সবুজ পাতার অভাব হয়ে গেল, দেখা দিল এই রাজ্যে। তো যেহেতু গাছ নেই, গাছের অভাবে কি হলো, বন্ধ হয়ে গেল বৃষ্টিও। অর্থাৎ গাছগাছালি যদি থাকে না, তাহলে মেঘকে টেনে নিচে নামায় না, আর মেঘকে টেনে নিচে না নামায় বৃষ্টি হচ্ছে না। তাই গাছের অভাবে সেই রাজ্যের কি হলো, বৃষ্টিও বন্ধ হয়ে গেল। দেশে দেখা দিল দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ অর্থাৎ খাদ্যের অভাব দেখা দিল। খাদ্য অভাবে ধনী গরিব সবাই ভিখারি হওয়ার দশা। খাদ্য যদি না থাকে, বা মনে করো সামান্যটুকু খাদ্য আছে, সেই খাদ্য কি হচ্ছে, যেহেতু খাদ্যর অভাব, তো সেই অল্পকিনি খাদ্য চড়া দামে বিক্রি হচ্ছে। তো ধনীরা কি হলো, বেশি টাকা যাদের আছে তারা প্রথম দিকে হয়তো কিনে খাচ্ছে, কিন্তু কিছুদিনের মধ্যে সেই খাদ্য শেষ হয়ে গেল। ধীরে ধীরে কি হলো, ধনী গরিব সবাই ভিখারি হওয়ার দশা হয়ে গেল। খাবারের জন্য তারা কি করলো, তখন দিক বিদিকে ভিক্ষা করতে বেরিয়ে পড়তে বাধ্য হলো। অর্থাৎ খাবার নাই, এখানে কি করবে তারা, তারা এদিকে সেদিকে যে যেদিকে পেরেছে চলে গেছে এবং ভিক্ষা করছে, খাবার জুটাচ্ছে, এভাবে হয়ে গেল। রাজা সর্বধর্ম ভিখারিতে পরিণত হলেন। রাজা হলে কি হলো, খাদ্য যদি থাকে না, খাবার না থাকে, তাহলে রাজার কি আর টাকা ধন দৌলতে পেট ভরবে? তা তো নয়। একদিন ভিক্ষা করতে তিনি এসে উপস্থিত হলেন মধুকরের দেশে। তাকে দেখে মধুকর চিনতে পারলেন। তো রাজা
এবার কি হচ্ছেন, ভিখারি হয়ে গেলেন। রাজা বিক্রি করতে করতে মধুকরের দেশে গিয়ে উপস্থিত হলেন এবং মধুকরে সেই রাজাকে দেখে চিনতে পারলো যে এই তো সেই সর্বধনু রাজা। তো মধুকর কি করলেন, আদর আপ্যায়ন করে তিনি তাকে রাজপ্রাসাদের অতিথির সম্মান দিলেন। অর্থাৎ একজন অতিথি যদি রাজপ্রাসাদে আসে তাকে যেভাবে আদর সৎকার করা হয় সেভাবে মধুকরও সর্বধনু রাজার সাথে সেরকম ব্যবহার করলো। পরের দিন সর্বধনুর কাছে নিজের পরিচয় তুলে ধরলেন, বললেন, মহারাজ আমি মধুকর। তো মধুকর ওই দিন তো গেল, পরের দিন রাজার সামনে গিয়ে তার পরিচয় দিল যে আমি মধুকর। মনে আছে আপনাকে পাখি মারতে একদিন বাধা দিয়েছিলাম? সর্বধনু মনে করে দিল, মধুকর মনে করে দিল যে মহারাজ মনে আছে কি আপনার যে একদিন আপনাকে বলেছিলাম যে পাখি না মারার জন্য? তখন অহংকারে আপনি আমার কথা শুনেননি, এখন তার প্রতিফল ভোগ করছেন। সর্বধনু মধুকর মনে করে দিল যে একদিন আপনাকে বলেছিলাম পাখি না মারার জন্য, কিন্তু অহংকারের বশবর্তী হয়ে আপনি আমার কথা শুনেননি, আর এর ফল আপনি এখন ভোগ করছেন। অর্থাৎ আপনি রাজা থেকে ভিখারি হয়ে ভিক্ষে করে বেড়াচ্ছেন। ঠিক আছে, আমি আপনাকে আবার পাখি দেব। তো মধুকর বলল রাজাকে যে আমি আপনাকে আবার কিছু পাখি দিচ্ছি, এবার আর কখনো আপনি পাখি মারবেন না। এই পাখিগুলো নিয়ে আপনার রাজ্যে ছেড়ে দেবেন, কিন্তু আপনি এই পাখিগুলোকে আর মারবেন না। এই বলে মধুকর খাঁচায় পরে এক ঝাঁক পাখি সর্বধনুকে উপহার দিলেন আর বললেন, এই পাখিগুলো নিয়ে আপনার দেশে ফিরে যান, এদের নিজের সন্তানের মতো লালন পালন করবেন। সর্বধনু কৃতজ্ঞতায় নত হয়ে সেই উপহার নিয়ে নিজের দেশে এসে তাদের খোলা আকাশে ছেড়ে দিলেন। কে? রাজা সর্বধনু মধুকরের এই যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতায় নতমস্তক হয়ে তিনি তার দেশে ফিরে এলেন এবং তার দেশে এনে পাখিগুলোকে ছেড়ে দিলেন। তো গল্পটি শুনে তোমাদের হয়তো বুঝতে আর অসুবিধা হচ্ছে না যে পাখি আমাদের কত উপকারী। আমরা যদি পাখিকে যেভাবে ইচ্ছে সেভাবে মারতে থাকি তাহলে কি হবে, একদিন পাখি আমাদের এখান থেকে ছেড়ে চলে যাবে, এই জায়গা ছেড়ে চলে যাবে। আর যদি পাখি চলে যায় তাহলে পোকামাকড়ের সংখ্যা অনেক বেড়ে যাবে। পোকামাকড়ের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কি হবে, ওরা শস্য খেতে সকল শস্য নষ্ট করে ফেলবে। আর শস্য যদি না থাকে তাহলে আমরা খাবো কি? আমাদের খাদ্যের অভাব দেখা দেবে। খাদ্যের অভাব দেখা দেবে তখন কি হোক, এই সর্বধনু রাজার মতোই আমাদের অন্যত্র গিয়ে ভিক্ষে করে খেতে হবে। হয়তো কেউ ভিক্ষে দিতেও পারে বা তাড়িয়েও দিতে পারে, না খেয়ে মরতে হবে। তো সবার কি করা, পাখি মারা কখনো উচিত নয়। পাখিকে রক্ষা করাই আমাদের কর্তব্য। শুধু পাখি নয়, অ্যাকচুয়ালি পরিবেশকে রক্ষা করাই আমাদের কর্তব্য। পরিবেশ বলতে আমাদের চারপাশে জঙ্গলের যত ধরনের প্রাণী পশু এরা আছে সকলকে আমাদের সংরক্ষণ করা উচিত, তাদের অযথা মেরে নষ্ট করা উচিত নয়। কারণ প্রকৃতির সকল জিনিসই আমাদের প্রয়োজনীয়। একটা জিনিস যদি শেষ হয়ে যায় তাহলে আমরা এর ফল ভোগ করতে বেশি সময় লাগে না আমাদের, অর্থাৎ এর কুপ্রভাব আমাদের জীবনে পড়বেই পড়বে। ঠিক আছে, তো গল্পটি পড়ে শুনে তোমাদের আশা করি ভালো লেগেছে। তোমরা কি করবে, গল্পটি কয়েকবার রিডিং পড়বে, তারপর এই যে এই দিকে দেওয়া আছে কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলো উত্তর তোমরা চেষ্টা করবে। তো আজকে এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর খাতায় লিখে আমাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। যদি না পারো তাহলেও আমাকে বলে দেবে, আমি প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখে দেবো। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ।